সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে যারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে 28 তারিখের ভোটার তালিকার পরে যে সমস্ত সন্দেহজনক ভোটার থেকে যাচ্ছে তাদের ডকুমেন্টেশন ঝাড়াই বাছাই যাচাইয়ের কাজ করবেন, অর্থাৎ জুডিশিয়ারি, যার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহোদয়। আপনাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়ার নজিরবিহীন যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, ব্যতিক্রমী রায়, সেই ভিত্তিতে আমি দুটো তথ্য আপনাদের কাছে দিচ্ছি। যেভাবে বিভিন্ন সাংবিধানিক বডিকে একদিকে ভয় দেখানো হয়, অন্যদিকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। প্রথমে ম্যানেজের চেষ্টা হয় যখন ইলেকশনে অবজারভাররা আসেন, পুলিশ অবজারভার হতে পারেন, সিভিল অবজারভার হতে পারেন, জেনারেল অবজারভার হতে পারেন, অথবা অ্যাকাউন্টসের অবজারভার হতে পারেন। তাদেরকে যেমন প্রথমে ম্যানেজ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ভয় দেখানো হয় এবং প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একইভাবে কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সংবিধানকে বাঁচানোর ক্ষেত্রে যে বিচারপতিরা তাদের মেরুদণ্ড সোজা রেখে তারা লফুল বিভিন্ন জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য তিনি মামলা ছেড়ে দেন এবং 5 লক্ষ টাকা ফাইন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে টাকা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে, এটা আপনারা জানেন। পরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালা লাগানো, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অচলাবস্থা সৃষ্টি করা এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বাড়িতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং আমার ছবি লাগিয়ে তাকে আক্রমণ করা আপনারা দেখেছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয় তার বাড়ির লোককে, অর্থাৎ তার মাননীয় তার যিনি স্বামী রয়েছেন, পরিবারের কর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকেও লেলিয়ে দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে জুডিশিয়াল অফিসাররা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহজনক ভোটার, যারা 3টে কাগজ দরকার হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে, একটা হচ্ছে ভারতবর্ষের নাগরিক সিটিজেনশিপ, দ্বিতীয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এখানকার স্থায়ী বাসিন্দা, এবং তৃতীয় হচ্ছে 18 বছর পূর্ণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 ধরনের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসেছে। একদল হচ্ছে হিন্দু, যারা ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে ভারতে এসেছেন। ভারত তাদের মোদিজির নেতৃত্বে আশ্রয় দিয়েছে, সিএএ এর মাধ্যমে তারা শরণার্থী। আর একদল 550 কিলোমিটার মেড়া না থাকার জন্য এবং গোসাবা সহ বিস্তীর্ণ জলপথে বর্ডার সিকিউরিটি ফোর্স সব জায়গায় সম্ভব নয়, পুলিশের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী, এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে যে রোহিঙ্গারা ঢুকেছেন তারা হলো অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা কেউ ভারতীয় নয়, তাদের সিটিজেনশিপও নেই, ডোমিসাইলও নেই। আমরা বরাবরই বলে এসেছি তাদের নাম ভোটার তালিকায় তোলা যাবে না। অর্থাৎ তারা যথোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে,
কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি যে কারণে এই কথাগুলো বললাম, আমি দুটো তথ্য আপনাদের সামনে দিচ্ছি, দুটো তথ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যার উপরে আমাদের ব্যবস্থা জুডিশিয়ারিকে এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, at the rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. We will have a briefing at 10:30 AM tomorrow, মানে আজকে, send all of them to DM office physically. তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে, সে সংখ্যা কি হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন, একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন, এবং